লা লিগার ম্যাচ এই মুহূর্তে শেষ হলো এবং আমি ডানি কারবাহালের ফেয়ারওয়েলটা দেখছিলাম। জিরোনা গট রেলিগেটেড বাই দ্য ওয়ে। প্রতি সিজনেই ট্রান্সফার উইন্ডো যখন খোলে, অবভিয়াসলি ডিপারচার্স হয়, নতুন নতুন মুখ আসে, লোকজন মানিয়ে নেয়। কিন্তু এই সিজনে না একটু সাররিয়েল ভাই। মানে তুমি আমায় বলছো একই সিজনে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে গ্রিজম্যান চলে যাচ্ছে, লেভানডস্কি আজকে নাকি শেষ গোলটা করে ফেললো বার্সেলোনার হয়ে, ড্যানি কারবাহাল রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাচ্ছে, কালকে ক্যাসেমেরো ইউনাইটেড হয়ে শেষ ম্যাচ খেলবে, কালকের পর থেকে মোহাম্মদ সালাহকে আমি লিভারপুলের রাইট উইং এ দেখতে পাবো না, বার্নার্ডো সিলভাকে আমি সিটির মিডফিল্ডে দেখতে পাবো না, এবং দ্য গাই, দ্য বল্ড গাই, পেপ গুয়ার্দিওলাকে নাকি আমি প্রিমিয়ার লিগে আর ম্যাচ ম্যানেজ করতে দেখতে পারবো না। খুব সত্যি কথা বলছি, 2009 সালে আমাকে ফাইনালে দুঃখ দিয়েছে, 2011 সালে আমাকে ফাইনালে দুঃখ দিয়েছে। যবে থেকে সিটিতে এসছে একটা ডমিনেট করে গিয়েছে, প্রিমিয়ার লিগ জিতেছে, এফএ কাপ জিতেছে, ইউসিএল জিতেছে, কি জিততে বাকি রেখেছে আমি জানি না। কিন্তু রাইট নাও অ্যাট দিস মোমেন্ট না মনে হচ্ছে ভাই যে একই সিজনে এতগুলো ডিপারচার বোধহয় না হলেও পারতো। দ্যাট ইজ দ্য থিং। আমার মনে হয় আমাদের জেনারেশনের ছেলেপুলেরা যেটুকু ফুটবলে পড়াশোনাটা করা শুরু করেছে, আমার মনে হয় তার ম্যাক্সিমাম ক্রেডিটটা কিন্তু ওই ভদ্রলোকের কাছেই যায়। ফলস নাইন থেকে শুরু করে আজকের দিনে দাঁড়িয়ে ইনভার্টেড এলবি হিসেবে ওরেইলিকে ইউজ করা, আই ডোন্ট নো ভাই। মানে আই উইল মিস হিম ইন পার্সন অ্যান্ড হিজ পোস্ট ম্যাচ কনফারেন্সেস অলসো। এটাই আর কি।